হ্যালো ডিয়ার WBSSC গ্রুপ ডি গ্রুপ সি অ্যাসপারেন্ট, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ফর্ম ফিল আপের পর থেকে তোমরা প্রিপারেশন শুরু করেছো এবং এই প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদের কিছু সাহায্যের জন্য ভিডিও তৈরি করতে চলেছি। এই ভিডিওতে ক্লাস টেক্সট বুকের বিভিন্ন ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এই ভিডিওর সিরিজগুলো তৈরি হয়েছে। অতএব যারা এই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আরো বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেমন এসএসসি, জিডি, পুলিশ, কনস্টেবল যে সমস্ত পরীক্ষাগুলো থাকে, ক্লার্কশিপ, সবের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। অতএব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা এই ভিডিওর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। 30টি কোশ্চেনের মধ্যে কটি উত্তর সঠিক হলো সেটা আমার কমেন্টে জানাও। ঠিক আছে? এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো চলে আসছি প্রথম কোশ্চেন। এখানে বলছে যে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কি না, তোমাদের হচ্ছে কুইনাইন পাওয়া যায় কোন গাছের থেকে? না, আমাদের সিনকোনা গাছের থেকে। ঠিক আছে? তো কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের থেকে। চলো, হানিউড এটা কি? এটা কি এক ধরনের মোম, শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ, মৌমাছির মুখ থেকে বেরোনো লাভা, আর মৌয়ের মধ্যে থাকা জলীয় বাষ্প বা জলীয় পদার্থ? তো দেখো, এটা হচ্ছে একটা শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ। পরেরটা দেখো, এর কোনটি পরজীবী? এটা হচ্ছে রাইজোবিয়াম, ডাব পোকা, কোলাই ব্যাকটেরিয়া, স্বর্ণলতা। এখানে দেখো, রাইজোবিয়াম কি করে? রাইজোবিয়াম যেটা হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে, এটা মিথজীবী। ডাব পোকাও মিথজীবীর মধ্যে পড়ে। ইকোলাই ব্যাকটেরিয়াও মিথজীবীর মধ্যে পড়ে। তো আমাদের কি হবে তাহলে? স্বর্ণলতা। আসছি পরের কোশ্চেনে। সাধারণত কোন গাছে রেশম বাসা বাঁধে? এক হচ্ছে পাট গাছ, ফুল গাছ, রেশম গাছ, আর হচ্ছে ওসেজ অরেঞ্জ। তো এখানে দেখো, তাহলে কি গাছ হবে? তুঁত গাছের মধ্যে হচ্ছে তোমার কি পড়ে? না, রেশম বাসা বাঁধে। চলো পরেরটা কি বলছে। সামুদ্রিক মাছের যকৃৎ থেকে যে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, আর এ বি উভয়। এ বি উভয় মানে এ এবং ডি দুটোই পাওয়া যায়। তো কোনটা ঠিক? দেখো, আমাদের হচ্ছে এ এবং বি উভয়। চলে আসছি তারপরে। ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন কে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন ডি? তো এখানে ভিটামিন সি কিন্তু ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। গরম দুধে সাজা দিয়ে দই তৈরি করার জন্য দই তৈরি করা হয় কেন? এখানে ছত্রাকের বংশ বিস্তারের জন্য, ব্যাকটেরিয়ার পদার্থ নির্গমনে জীবিত করার জন্য, আর ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করার জন্য, আর ব্যাকটেরিয়া ধ্বংস করে উৎসেচক নির্গমন করার জন্য। এখানে দেখো কোশ্চেনটা আমরা অ্যাকচুয়ালি দেই বংশ বিস্তার করার জন্য। ঠিক আছে? চলে আসো তারপরে। অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, উদ্ভিদ থেকে, কোনটি নয়? তাহলে অ্যান্টিবায়োটিক এইখানেই আছে। অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া থেকে তোমার পাওয়া যাবে। ঠিক আছে? শরীরে রাসায়নিক গার কাকে বলা হয়? না, শরীরে রাসায়নিক গার কাকে বলবে? বৃক্ক, যকৃৎ, লিহা, না অগ্নাশয়? তোমরা ভিডিওটা পজ করে কি করবে না, সঠিক উত্তর দিয়ে দেখবে 30টির মধ্যে কটি ঠিক হলো। তো এখানে যকৃৎকে আমরা বলবো কি? রাসায়নিক গার। সরি, বৃক্ষকে বলবো আমরা রাসায়নিক গার। ঠিক আছে? তো দেখো তারপরে কি বলছে। এর কোনটি রাসায়নিক কীটনাশক নয়? রাসায়নিক কীটনাশক নয় বলছে ম্যালাথিয়ন, টুফোর-ডি, কার্বারিল, আর কোনটি নয়? অ্যাকচুয়ালি এইগুলো সব ম্যালাথিয়ন, টুফোর-ডি বা কার্বারিল, ম্যালাথিয়ন আর কার্বারিলটা কিন্তু আমাদের কি করতে ব্যবহার করা হয়? না, কীটনাশক মারতে ব্যবহার করা হয়। আর এটা আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? চলো, চুন জলে ফু দিয়ে দিলে ঘোলা হয়ে যায়। তাহলে ঘোলা হয়ে যায়
তার কারণটা কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় বলে? না ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয় বলে? না হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়? না কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বলে? তো এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কিন্তু জলের দ্রাব্য। এটা যদি উৎপন্ন হয় স্বচ্ছ হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? না হচ্ছে প্রেসার কুকারের কোন নীতির উপর কাজ করে? চাপ বাড়লে ফুটনাঙ্ক কমে, চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমিয়ে ফুটনাঙ্ককে কমানো হয়, চাপ কমিয়ে ফুটনাঙ্ক বাড়ানো হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি চাপ বাড়িয়ে ফুটনাঙ্ককে বাড়ানো হয়। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? এর রসে কোন রঞ্জক থাকে যার নির্দেশক হিসাবে কাজ করে? ভিটামিন, অ্যাসিলিন, ইউকারমিন, রোবস্টিন। ইউকারমিনটা যেটা হলুদে থাকে, অ্যাসিলিন আদাতে রসুনে থাকে। এটা হচ্ছে ভিটামিন। চলো তারপর কি বলছে? ভিনিগারের কোন অ্যাসিড থাকে? ভিনিগার সালফিউরিক অ্যাসিড থাকবে, না হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, না সানোয়িক অ্যাসিড। তো ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? আচ্ছা, এই ভিনিগার দেখো, আচারে ভিনিগার মেশানো হয় কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। এটা মনে রাখবে। তাপের সব থেকে বেশি সুপরিবাহী হলো হিরে, লোহা, গ্রাফাইট, তামা। তাহলে কি হবে? না হিরে অধাতু হলেও কিন্তু তাপের সুপরিবাহী এবং এটা অত্যন্ত হিরেই সব থেকে তাপের সুপরিবাহী পদার্থ। তারপর কি বলছে? তেল শিলাটি কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা, অন্তরিত শিলা, পাললিক শিলা, না হচ্ছে গ্রানাইট শিলা। আসলে এই গ্রানাইট শিলা বলতে সেরকম কিছু হয় না। তো এখানে কিন্তু সেল কিন্তু আগ্নেয় শিলা, আরে পাললিক শিলা। এটা কি হবে? পাললিক শিলা হবে সেল। তারপরে দেখো, মাটিতে কোন মৌলের পরিমাণ সব থেকে বেশি? অক্সিজেন, কার্বন, সিলিকন, আর হচ্ছে ক্যালসিয়াম। এটা কিন্তু তোমরা বলবে অক্সিজেন, কেননা অক্সিজেন সব থেকে বেশি থাকে মাটি। ঠিক আছে? তারপরে দেখো অ্যালুমিনিয়াম আকারে আকরিকের নাম। অ্যালুমিনিয়াম বক্সাইট, কপার গ্লান্স, মাটাইট, না গ্যালেনা। গ্যালেনা অ্যাকচুয়ালি পিবির হচ্ছে আকরিক। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? অ্যালুমিনিয়াম বক্সাইড রাখবো। সিএনজির প্রধান গ্যাস হচ্ছে মিথেন। ও, ওটা বলে পেলাম। প্রধান গ্যাস মিথেন। তাহলে এখানে সিএনজির প্রধান গ্যাস। আর বিউটেন হচ্ছে এলপিজি। ঠিক আছে? প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্যের একক কিভাবে মাপা হতো? হাত, না বিঘাত, মিটার, না সেমি? মিটার সেমিতে গ্রিসে মাপা হতো না, হাত আর বিঘাতের মধ্যে মাপা হতো। তো এখানে মনে রাখবে। ঠিক আছে? তো এখানে বলছে তারপরে কি দেখো, ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে আলোক তীব্রতা, চৌম্বক প্রাবল্য, তড়িৎ প্রবাহ, আর হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে এখানে কি করবে? আলোক তীব্রতার একক। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের পরিমাপের জন্য যে সংক্রধাতুকে নেওয়া হয় সেটা হচ্ছে, আমরা এটা কিন্তু পড়েছি এসআই তে, যে হচ্ছে তোমার হচ্ছে ফ্রান্সে যে হেডকোয়ার্টার থাকে, মেজারের একটা হেডকোয়ার্টার থাকে, ইন্টারন্যাশনাল মেজার ব্যুরো অফ মেজার অ্যান্ড, এটা ছিল আমার ঠিক মনে নেই, এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে? তো এটাকে কি বলছে? ইউরেনিয়াম হচ্ছে কি 90%, হ্যাঁ, প্লাটিনাম হচ্ছে 90%, আর ইউরিডিয়াম হচ্ছে কত পার্সেন্ট? 10% থাকে জানো। চলো তারপরে কি বলছে? ডিজিটাল স্টপ ওয়াচ কত সময় পর্যন্ত মাপা? ডিজিটাল স্টপ ওয়াচ 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড, আর দশমিক, এটা তাহলে কি হবে? 0.01 সেকেন্ড। ঠিক আছে? স্টপ ওয়াচ বললে ওটা বলবে। তারপর দেখো, অক্সানোমিটার যে স্কেল থাকে অক্সানোমিটারে, এটা কোন স্কেল থাকে? না তোমরা মাথায় রাখবে সেন্টিমিটার স্কেল। ঠিক আছে? তারপরে দেখো, প্রতিটি জীব তার গৃহীত শক্তির খরচ করে, হ্যাঁ, দেহ গঠনে কাজে লাগে। আমাদের লিনডেম্যানের 10% সূত্র ছিল, 10% সূত্র দেহ গঠনে কাজে লাগে, বাকিগুলো খরচ করে দেয়। তাহলে খরচ করে কত পার্সেন্ট? 90%।
তারপর বলছে ঝড়ে ছাদ উড়ে যায় কোন নীতির প্রভাবে? না আমরা বার্নৌলি নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা আর হুকের নীতি। তাহলে কি হবে? বার্নৌলি নীতি। তারপরে দেখো পালমোনারি শিরা প্রভাবিত রক্তের অভিমুখের ক্ষেত্রে কোনটি সঠিক? ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাম অলিন্দি নিয়ে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম হৃদয়ে নিয়ে যায়, আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে দিয়ে যায়, আর সারা শরীর থেকে অক্সিজেন রক্তকে কিনে নিয়ে আসে। এইটার মধ্যে দেখো পালমোনারি মানে ফুসফুসে যাবে, এখানে ফুসফুসে তাহলে আমরা পালমোনারি শিরা যেহেতু বলছি, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে? এটা বাম ফুসফুসে নিয়ে চলে আসে। তাহলে দেখো এটাকে যদি তোমরা একটু করো, এইখান থেকে তোমাদের দুটো ভাগ, এখান থেকে দুটো ভাগ, এই বাম দিকটা শুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, আর এটা CO2 যুক্ত রক্ত। এইখান থেকে নিলয় থেকে তোমাদের হচ্ছে চলে যাবে পালমারি শিরা, এটা অ্যাকচুয়ালি এইখান থেকে বেরোয়, আমরা এটা বললাম এটা ফুসফুসে চলে যাবে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে এসে কোথায় দেবে? এই জায়গাটা। এটা মাথায় রেখো। চলো তারপরে কি বলছে? না চোখ বা লালার কোন জীবাণুনাশক, লালাতে কোন জীবাণুনাশক পদার্থ থাকে? সেটা হচ্ছে HCl, সেসমা, লাইসোজাইম আর হচ্ছে অ্যামাইলেজ। তাহলে এখানে লাইসোজাইম হচ্ছে তোমার হচ্ছে জীবাণুনাশক থাকবে। তারপরে কি বলছে? না হচ্ছে দেখো শ্বাস গ্রহণের সময় মধ্যচ্ছদা পেশী পরিবর্তন ঘটে। গ্রহণ যখন করি প্রসারণ হয়, সংকোচন হয়, অপরিবর্তিত থাকে, পার্শ্বীয় চলন হয়। তাহলে কি বলবে তোমরা? না এটা হচ্ছে সংকোচন হবে। শ্বাস যখন গ্রহণ করি তখন মধ্যচ্ছদা পেশী সংকোচন হয়। তো আজকে লাস্ট কোশ্চেন এটা দেখে নাও, সেটা হচ্ছে কি না অস্থির সঙ্গে পেশির বন্ধন, এটা লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, ককলিয়া থাকে, বাইসেপ থাকে। তাহলে ওটা কি হবে? না তোমার হচ্ছে টেন্ডন। টেন্ডনটা হাড়ের সঙ্গে পেশির, আর লিগামেন্ট যেটা সেটা হচ্ছে দুটো হাড়ের সন্ধিস্থলে সাদা সাদা সুতোর মতো যেটা থাকে সেটা। তো আজকের এই পর্যন্ত, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং প্রতিটি ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছে এবং আজকের উত্তরে তোমরা কত করলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে।